হ্যালো এভরিওয়ান, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের একটা গুরুত্বপূর্ণ টপিক কোয়ান্টাম সংখ্যা। তো শুরুতে আমরা জানার চেষ্টা করব যে কোয়ান্টাম সংখ্যা জিনিসটা আসলে কি। সংখ্যাটা আমি এখানে লিখে দিয়েছি, দেখো। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে যে সংখ্যা দ্বারা পরমাণুতে ইলেকট্রনের শক্তি স্তরের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ইলেকট্রনের অক্ষ বরাবর ঘূর্ণন সম্পর্কে তথ্য পাওয়া যায়, তাই হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। তো কোয়ান্টাম সংখ্যা হচ্ছে চার প্রকার মূলত। কোয়ান্টাম সংখ্যা: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি, ছোট হাতের এন। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। চৌম্বক কোয়ান্টাম সংখ্যাকে ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয় এবং ঘূর্ণন বা স্পিন কোয়ান্টাম সংখ্যাকে ছোট হাতের এস দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। প্রধান কোয়ান্টাম সংখ্যার আবিষ্কারক হচ্ছেন বোর। সহকারী কোয়ান্টাম সংখ্যার সমারফিল্ড। চৌম্বক কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেন জিমান। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেন উলেনবেক। এখন দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যার মান আমরা কিভাবে বের করি। প্রধান কোয়ান্টাম সংখ্যা আমরা বোর পরমাণু মডেল থেকে পড়ে আসছি। একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ সুনির্দিষ্ট কিছু কক্ষপথে ঘোরে। এই কক্ষপথগুলোকে আমরা এরকম নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো এই নির্দিষ্ট যে কক্ষপথগুলোতে ঘোরে, এই কক্ষপথগুলোকে আমরা কে, এল, এম, এন এগুলো দ্বারা প্রকাশ করেছিলাম। কে দ্বারা বোঝাচ্ছে প্রথম শক্তি স্তর, যার মান এন এর মান 1। এল দ্বারা দ্বিতীয় শক্তি স্তর, এম দ্বারা তৃতীয় শক্তি স্তর, এরকম 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এগুলো দ্বারা যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এই শক্তি স্তরগুলোকে বোঝানো হয়ে থাকে। সহকারী কোয়ান্টাম সংখ্যা বের করার নিয়মটা হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত, এবং চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বের করা হচ্ছে 0 সহ প্লাস এল এবং মাইনাস এল পর্যন্ত। প্লাস এল এবং মাইনাস এল পর্যন্ত যে কটা সংখ্যা থাকবে সেই কয়টাই হচ্ছে মূলত চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান। আর স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্লাস হাফ আর একটা হচ্ছে মাইনাস হাফ। প্লাস হাফ হয় আমরা জানি একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকে, তো প্রতিটি ইলেকট্রনের স্পিন হয় পরস্পর বিপরীতমুখী। ঘড়ি কাটার বিপরীতে ঘুরলে সেটার মান হয় প্লাস হাফ, আর ঘড়ি কাটার দিকে ঘুরলে এটার মান হয় মাইনাস হাফ। আর আমরা জানি ইলেকট্রনের ঘূর্ণন কখনো পূর্ণ ঘূর্ণন সম্পন্ন হয় না, অর্ধ ঘূর্ণন সম্পন্ন হয়, এই জন্য প্লাস মাইনাস হাফ আমরা লিখে থাকি। ঘড়ি কাটার বিপরীতে হলে প্লাস হাফ আর দিকে হলে মাইনাস হাফ। এখন দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা মূলত শক্তি স্তরের আকার নির্দেশ করে, সহকারী কোয়ান্টাম সংখ্যা উপশক্তি স্তরের আকৃতি নির্দেশ করে, আর চৌম্বক কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনের ত্রিমাত্রিক দিকবিন্যাস নির্দেশ করে থাকে। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা মূলত ইলেকট্রনের ঘূর্ণন নির্দেশ করে, ইলেকট্রনটা আসলে কীভাবে ঘোরে, আমি যেটা নিয়ে একটু আগে আলোচনা করলাম। ঘড়ি কাটার দিকে এবং বিপরীতে এই ঘূর্ণনটা কীরকম হয় এটা নিয়ে আলোচনা করা হয় মূলত স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যায়। আমরা কোয়ান্টাম সংখ্যা কি এই সম্পর্কে বিস্তারিত জেনে আসলাম। এখন আমরা দেখব যে কোয়ান্টাম সংখ্যার মান আমরা কীভাবে বের করি। আমি ধরলাম যে আমি এন এর মান 4, অর্থাৎ চতুর্থ শক্তি স্তর। তাহলে এন এর মান যদি 4 হয়, আমরা এল এর মান বের করা শিখছিলাম 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে এল এর মান, এন এর মান 4-এর জন্য এল এর মানটা হবে 0, 1, 2, 3, অর্থাৎ 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়, অর্থাৎ 0 থেকে 3 পর্যন্ত যে কটা সংখ্যা আছে সবগুলোই হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান। তো সহকারী কোয়ান্টাম সংখ্যার মান যদি 0 হয়, এটা দ্বারা আমরা বোঝাই এস উপশক্তি স্তর, 1 হলে পি উপশক্তি স্তর, 2 হলে ডি উপশক্তি স্তর, 3 হলে এফ উপশক্তি স্তর বোঝানো হয়। শার্প, প্রিন্সিপাল, ডিফিউজ, ফান্ডামেন্টাল, আমরা যেটা এসপিডিএফ এগুলো পড়ে আসছি, যখন আমরা ইলেকট্রন বিন্যাস শিখবো তখন আমাদের এগুলো কাজে লাগবে, যে উপশক্তি স্তরগুলো। এখন দেখো এম এর মান বের করার নিয়ম হচ্ছে 0 থেকে, 0 থাকবে প্লাস মাইনাস এল পর্যন্ত। সাপোজ আমি ধরলাম এল এর মান কত এখানে আছে, এস এর জন্য 0, তাহলে এল এর মান যদি 0 হয় এম এর মানটাও হবে 0, 0 থেকে প্লাস মাইনাস 0 মানে 0ই। এল এর মান যদি 1 হয় তাহলে এম এর মানটা হবে 0 প্লাস 1 মাইনাস 1, কারণ 0 থেকে প্লাস এল এবং মাইনাস এল পর্যন্ত যে কটা সংখ্যা আছে। এল এর মান যদি 2 হয় তাহলে এম এর মান হবে 0 প্লাস 1 প্লাস 2, এবং এদিকে মাইনাস 1 মাইনাস 2 পর্যন্ত, কারণ প্লাস মাইনাস 2 পর্যন্ত যে কটা সংখ্যা আছে আর কি, 0 থেকে প্লাস 2 এবং মাইনাস 2। আর এল এর মান 3 হলে এম এর মানটা হবে 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3। মূলত এগুলো দ্বারা আমরা অরবিটাল বোঝায় থাকি, যে এস এর ক্ষেত্রে অরবিটাল এম এর যটা মান থাকবে ততগুলো অরবিটাল হয়। তো এস এর অরবিটাল হচ্ছে একটা, এই এস একটা অরবিটাল মাত্র। এম এ পি এর জন্য অরবিটাল হবে 3টা, একটা হবে পি এক্স, পি ওয়াই, পি জেড। আর ডি এর জন্য অরবিটাল আমরা ডিতে মোট 5টা অরবিটাল পাবো। একটা হচ্ছে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। আর এফের জন্য আমরা 7টা অরবিটাল পাই, এর আকৃতিটা একটু জটিল। আচ্ছা, এখন দেখো আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা আমার জানাই আছে যে এস এর যদি একটা অরবিটাল হয়, আমরা জানি একটা অরবিটাল 2টা ইলেকট্রন থাকে, যার স্পিনটা হয় একটার প্লাস হাফ আর একটার হয়
মাইনাস হাফ, এটা সব সময়ের জন্য প্লাস হাফ এবং মাইনাস হাফ হবে। তো দেখো আমাদের পরীক্ষায় একটা কমন প্রশ্ন আসে, প্রশ্নটা এরকম হয়, পরীক্ষায় প্রশ্নটা এরকম আসে যে একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে এরকম ইলেকট্রনগুলো কতগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে। তো কয়েকটা কক্ষপথ দেখানো হয়, কে এল এম এন এরকম কক্ষপথ। তো পরীক্ষায় প্রশ্নটা হতে পারে যে এন এর মান, অর্থাৎ এনতম শক্তি স্তর, অর্থাৎ চতুর্থ শক্তি স্তর বোঝাচ্ছে এনতম শক্তি স্তর। চতুর্থ শক্তি স্তরে মোট কয়টা অরবিটাল থাকতে পারে এবং কয়টা ইলেকট্রন থাকতে পারে, এটা তোমাকে বের করতে বলতে পারে। অরবিটাল বের করার সূত্র হচ্ছে এরকম এন স্কোয়ার সংখ্যক, অর্থাৎ একটা শক্তি স্তর সংখ্যা যদি এন হয়, অরবিটাল সংখ্যা হবে এন স্কোয়ার, আর ইলেকট্রন সংখ্যা হবে, আমরা এটা পড়ে আসছি, ইলেকট্রন সংখ্যা বের করার নিয়ম হচ্ছে 2n স্কোয়ার। এখন তোমাকে বলছো চতুর্থ শক্তি স্তরে কয়টা অরবিটাল কয়টা ইলেকট্রন আছে। তো আমি যদি এনের জায়গায় 4 বসাই তাহলে চতুর্থ শক্তি স্তরে অরবিটাল হবে 16টা, আর যদি এনের মান এখানে 4 বসাই তাহলে চতুর্থ শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা হবে কিন্তু 32টা। আমরা জানি যে চতুর্থ শক্তি স্তরে 32টা ইলেকট্রন থাকে। তো এটা তোমাকে মূলত কোয়ান্টাম সংখ্যার মান হিসাব করে দেখাইতে বলছে, যে কয়টা কোয়ান্টাম সংখ্যা আমরা পড়ে আসছি এই কোয়ান্টাম সংখ্যার মানগুলো হিসাব করে আমাদেরকে দেখাতে হবে যে চতুর্থ শক্তি স্তরে কয়টা অরবিটাল কয়টা ইলেকট্রন থাকে। সেটার জন্য আমরা একটা ছক করে নিতে পারি। দেখো এখন তো কোনো একটা বোর্ডে এরকম একটা প্রশ্ন আসছিল, কে এল এম এন, তোমাকে গ বা ঘ নম্বর প্রশ্ন এরকম দিছে যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে এন শক্তি স্তরের অরবিটাল সংখ্যা নির্ণয়পূর্বক মোট ইলেকট্রন সংখ্যা গণনা করতে বলছে। আগে অরবিটাল সংখ্যা নির্ণয় করতে হবে মোট কতগুলো আছে, সেখান থেকে তোমাকে ইলেকট্রন সংখ্যা গণনা করতে হবে। তো যেহেতু বলাই আছে এনতম শক্তি স্তর মানে 1 2 3 4 চতুর্থ শক্তি স্তর, তার মানে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 4। তো এই সংখ্যাগুলো বের করার জন্য আমাদেরকে কলাম বরাবর 1 2 3 4 5 6 7টা ঘর করে নিতে হবে, এবং সারি বরাবর আমাদেরকে 1 2 3 4 5 মোট 5টা ঘর করে নিতে হবে। তো দেখো আমরা যদি এটা বের করি, প্রধান কোয়ান্টাম সংখ্যার মান এন এর মান 4। তো আমরা এখনই শিখে আসলাম প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 4 হলে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 0 থেকে 0 থাকবেই n-1 পর্যন্ত। এন এর মান হচ্ছে 4, তাহলে n-1 মানে কত, 4 - 1 অর্থাৎ 3 পর্যন্ত। তাহলে এর ভেতরে আছে আর বাকি কি 1 2। এখন দেখো চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান কতগুলো হবে। আমরা জানি চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান বের করার নিয়ম হচ্ছে কি 0 থেকে +l এবং -l পর্যন্ত। তাহলে 0 আছে এবং 0 থাকলো, +0 -0 পর্যন্ত 0ই হয়। দেখো যদি 1 হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 1 হলে চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান হবে 0 থেকে +1 -1 পর্যন্ত। যদি 2 হয়, আমরা পড়ছি যে 0 থেকে +1 +2 -1 এরকম -2 পর্যন্ত। আর এল এর মান 3 হলে 0 থাকবে 0 থেকে +1 +2 +3 -1 জায়গা একটু ধরতেছে না, -2 -3। এখন দেখো অরবিটাল সংখ্যা কতগুলো আছে। এখানে দেখো এস এর জন্য আমরা বলছিলাম যে 0 এল এর মান 0 হলে এস, তারপর 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ। এস এর অরবিটাল থাকে একটাই, দেখো এখানে মাত্র একটা সংখ্যা আছে, অর্থাৎ এস এর অরবিটাল সংখ্যা হচ্ছে 1। পি এর জন্য অরবিটাল হবে 3টা, 1 2 3, একটার জন্য পি এক্স, পি ওয়াই, পি জেড, এভাবে আমরা হিসাব করলাম একটু আগে। তাহলে পি এর জন্য অরবিটাল সংখ্যা হবে 3, ডি এর জন্য অরবিটাল হচ্ছে 1 2 3 4 5, এফ এর জন্য অরবিটাল এখানে গুনলে পাবা মোট 7। এখন দেখো স্পিন কোয়ান্টাম সংখ্যা আমরা পড়ে আসছি যে একটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে। তো যাদের স্পিনগুলো হয় বিপরীতমুখী, একটা হয় প্লাস হাফ আর একটা হয় মাইনাস হাফ। তাহলে এখানে আছে অরবিটাল একটা, আমি অরবিটাল একটা লিখলাম, এবং একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকে, যার একটার মান হয় প্লাস হাফ আর একটার মান হয় মাইনাস হাফ। একইভাবে পরেরটাতে আছে 3টা অরবিটাল, যার একটার মান হচ্ছে প্লাস হাফ আর একটার মান হচ্ছে মাইনাস হাফ, মানে ইলেকট্রন 2টা ইলেকট্রন থাকে, একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকে, একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ, আর 3টা অরবিটাল, তাহলে মোট 3 × 6টা ইলেকট্রন হচ্ছে। একইভাবে 5টা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে, 5টা অরবিটালে যেটা থাকে একটার মান হচ্ছে প্লাস হাফ আর একটার মান হচ্ছে মাইনাস হাফ। তারপর এখানে আছে 7টা, একটা অরবিটালে 2টা থাকে, একটা হচ্ছে প্লাস হাফ আর একটা হচ্ছে মাইনাস হাফ। তাহলে প্রথম অরবিটালের জন্য আমাদের মানের সাথে ইলেকট্রন সংখ্যা আসতেছে মোট 2টা, কারণ আমরা জানি অরবিটাল সংখ্যা একটা হলে একটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে। দ্বিতীয়টার জন্য আমাদের অরবিটাল সংখ্যা আসবে 6টা, 5 5 2 × 10, তারপর 7টা অরবিটালের জন্য ইলেকট্রন হবে মোট 14টা। তাহলে আমরা যদি হিসাব করি 2 আর 6 8, 8 10 18, 18 14, মোট 32টা ইলেকট্রন থাকে। তো এই যে 14 শক্তি স্তরে 32টা ইলেকট্রন থাকে, এটা কোয়ান্টাম সংখ্যার মান হিসাব করে আমাদেরকে কিন্তু বের করতে বলছে। ঠিক আছে, তো আমরা শুরুতে অরবিটাল সংখ্যা বের করছি এবং অরবিটালে ইলেকট্রন সংখ্যা কতগুলো থাকে এটা বের করছি। এই যে অরবিটাল সংখ্যা নির্ণয়পূর্বক মোট ইলেকট্রন সংখ্যা গণনা করা হলো। তাহলে আমরা বলতে পারি চতুর্থ শক্তি স্তরে মোট ইলেকট্রন থাকে 32টা।